আগামী 21শে জুলাই দলের শহীদ সমাবেশ সফল করতে মালদায় হয়ে গেল যুব তৃণমূলের এক মেগা প্রস্তুতি বৈঠক। মালদা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই প্রস্তুতি বৈঠকে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস, জেলা তৃণমূল চেয়ারম্যান চৈতালি ঘোষ সরকার, তৃণমূল নেতা কৃষ্ণান্ত চৌধুরী, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিভা সিং, বিধায়ক সাবিত্রী মিত্র, চন্দনা সরকার, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ আরো অন্যান্যরা। এদিন সকলের পরিস্থিতি ছিল একেবারে নজর কাড়ার মতো। তারা সকলেই বিরাট আকারে মেগা প্রস্তুতি বৈঠক করার জন্য জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাসের প্রশংসায় পঞ্চমুখ হন। সেই সঙ্গে আসন্ন 21শে জুলাই শহীদ সমাবেশ সফল করতে কলকাতার ধর্মতলায় বেশ মানুষের অংশগ্রহণের আবেদন জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট টিভি। যুব তৃণমূল কংগ্রেস আজকে সভা ডেকেছে। আর 1993 সালে যখন এই ঘটনাটা ঘটে তখন মমতাদি যুব কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আমি জেলার ছিলাম। তো সেই দিনের স্মরণ করে মমতাদি ঘোষণা করেছিলেন 21শে জুলাই পরে 22 জুলাই যখন কলকাতায় মিটিং হলো, যে প্রতি বছরই যতদিন আমি রাজনৈতিকভাবে বেঁচে থাকবো, শারীরিকভাবে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমি এই সভা করে যাব। তারই আজকে প্রস্তুতি সভা যুব কংগ্রেস দেখেছে। এবং আমি এটা বলবো, মরা গাঙে বান এসেছে। আপনি তো সেই সময় ছিলেন আন্দোলন। আমি যুব কংগ্রেস সভাপতি 90 থেকে 98 পর্যন্ত। 98-এর পর থেকে আমি তৃণমূলের সভাপতি হচ্ছে। আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই ধর্মতলা চলো। 1993 সালের মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করেছিলেন সচিত্র ভোটার কার্ডের দাবিতে, সেখানে 13 জন তরতাজা যুবক বামফ্রন্টের পুলিশের গুলিতে নিহত হয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই ধর্মতলা 21শে জুলাই সমাবেশ করে। আজকে সেই সমাবেশের প্রস্তুতি সভা মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হচ্ছে মালদা কলেজ অডিটোরিয়ামে। এবং এই সভার মাধ্যম থেকে তৃণমূল যুব কংগ্রেস যে গোটা জেলায় ঝাঁপিয়ে পড়ে 2026 সালে সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে, সেই ঐক্যবদ্ধতার চিত্র আমরা এখানে তুলে ধরেছি।